কথা এবিকে বলে, আমি এই গাছ এখানে খুঁজে পাচ্ছি না, সেই জন্য আমাদেরকে বদ্রীখালি যেতে হবে। এই কথা শুনে বিরক্ত হয়ে এবি সবাইকে ঘর থেকে বের করে দেয়। বাইরে এসে কথা বলে, যদি আমরা সবাই মিলে বদ্রীখালিতে যাই তাহলে কেমন হবে? এর আগে আমাদেরকে পাচক মশাইকে রাজি করাতে হবে। এদিকে এবি ঘুমের মধ্যে কল্পনা করতে থাকে যে গাছ থেকে গোটাটাই ঘিরে ফেলেছে। ভয়া যখন চিৎকার করে উঠে যায় তখনই দেখে কথা তার জন্য একটা গ্লাসে পাতার রস নিয়ে দাঁড়িয়ে আছে। এবি কথাকে কিছু জিজ্ঞেস করলে কথা বলে তার শর্তে রাজি না হলে সে কথা বলবে না। এবি বলে, আর কোনোদিন কথা বলবি না? তাহলে এর থেকে ভালো আর কি হতে পারে? এরপর এবি যখন কোনো কিছু খুঁজে পায় না তখন কথাকে জিজ্ঞেস করলে সে কিছুই বলে না। তখন কথা বোর্ডে লিখে দেয়, আমার শর্তে রাজি না হলে আমি কিন্তু কথা বলবো না। এরপর জুনিকে দেখিয়ে বলে, আপনি না এর দায়িত্ব নিয়েছেন, আজকে যদি ও রিসার্চের জন্য কোনো জায়গায় যেতে চাইলে আপনি ওকে নিয়ে যাবেন না? কথার ব্ল্যাকমেল করায় এবি রাজি হয়ে যায়। তখন কথায় এত বড় একটা সুটকেস নিয়ে আসে। এবি জিজ্ঞেস করে, আমরা কদিনের জন্য যাচ্ছি? কথা বলে, কোনো ঠিক নেই। এরপর সকলে বাড়ির সবাই বেরিয়ে পড়ে বদ্রখালির উদ্দেশ্যে। গাড়িতে বসে এবি ও কথার খুনসুটি শুরু হয়ে যায়। এদিকে নীলাদ্রি পিয়াকে বলে, আপনি যদি চান তাহলে আমি হ্যারিকেও আমাদের সঙ্গে নিয়ে যেতে পারি। এরপর সকলে যখন বদ্রখালি পৌঁছে যান তখন এবি বলে, এবার তো আমাদেরকে ভ্যানে করে যেতে হবে, আর ভ্যানে বসলেই তো গোবরদেবীর নাচ শুরু হয়ে যায়। ঋতু বলে, গ্রামে তো আমরা কত ভ্যানে চড়েছি, কই সেখানে তো তুই কোনো নাচ করতিস না? এবি কথাটা বলতে যাবে কি কথা এবির হাত থেকে ফ্যানটা নিয়ে দৌড়ে পালিয়ে যায়। এরপর তোদের আবার যাত্রা শুরু হয়।